নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ মাগুর মাছ দিয়ে আলু দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। এটা খুব টেস্টি রেসিপি। এখানে 3টে মাগুর মাছ নিয়েছি আমি, আর 4 থেকে 5টা আলু সিদ্ধ করে নিয়েছি। 3টা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সামান্য আদা কুচিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। মাগুর মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দেব লবণ। হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব মাগুর মাছগুলোকে। মাগুর মাছের এই ঝাল রেসিপিটা শীতের সময় খেতে খুব ভালো লাগে। এর মধ্যে গরম মশলা, ধনেপাতা সব কিছু দিয়ে বানাবো। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। এই সমস্ত রেসিপি সরষের তেলেই ভালো লাগে খেতে। মাছগুলোকে খুব ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মাছগুলো মেখে তেলের মধ্যে এখন ফ্রাই করে নিচ্ছি। 2-3টে টুকরো দিয়ে প্রথমে আমি দেখে নিলাম ছিটকয় কি না। মাগুর মাছ, শিং মাছ এগুলা আঁশ ছাড়া মাছ, তেলের মধ্যে খুব সাবধানে দিতে হয়, ছিটকয় অনেক সময়। তাই 2 পিস মাছ দিয়ে আমি দূরে সরে গিয়েছি, একটু একটু ছিটকচ্ছে। এগুলা ভাজা হয়ে গেছে, এগুলাকে এখন একটা পাত্রে নামিয়ে নিলাম। একটু কড়া করে ভেজেছি মাছগুলাকে। আর মাগুর মাছ, শিং মাছ একটু শক্ত হয় মাছগুলা। এগুলা দিয়ে অনেক সময় আমরা পাতলা ঝোলও বানিয়ে থাকি। আজ ঝোল না বানিয়ে একটু ঝাল করে রেসিপিটা বানাচ্ছি। আর একটু সরষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা। এবার কেটে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে কিছু সময় ভাজতে হবে। পেঁয়াজটাকে একটু হালকা ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে এবার কুচিয়ে রাখা আদা, কাঁচা লঙ্কা এগুলা দিয়েও একটু সময় হালকা ভেজে নিচ্ছি। শীতের সময় এরকম ঝালঝাল করে যে কোনো রেসিপি বানালে খেতে ভালো লাগে, যেহেতু ঠান্ডাটা খুব ঝাঁকিয়ে পড়েছে। এইভাবে হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা। বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে একটু সময় ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য গরম জল। গরম জল দিয়ে দিলাম এর জন্য যাতে গুঁড়া মশলা যখন দেব মশলাটা পুড়ে না যায়। প্রথমেই দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, দিচ্ছি ধনে গুঁড়া। ধনে গুঁড়াটা একটু বেশি দিচ্ছি। আর লাগছে জিরে গুঁড়া। আর দেব 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়া। লাল লঙ্কার গুঁড়াটাও একটু বেশি দিয়েছি এখানে, সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি। একটু ঝালঝাল হবে রেসিপিটা। এবার মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে রেসিপির টেস্টটা তত ভালো আসবে। যে কোনো রেসিপি বানাতে গেলে মশলাটা 2 থেকে 3 বার খুব ভালো করে কষিয়ে নিলে রেসিপির টেস্টটাও খুব ভালো হয়। এখানে বেটে রাখা পেঁয়াজও আপনারা ব্যবহার করতে পারেন। আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। একটু গ্রেভি হবে, বাটা পেঁয়াজ হলে গ্রেভিটাও খুব সুন্দর আসবে। মশলা কষানোর পর সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ করেই দিয়েছি, এতে করে আলুর সিদ্ধ করে জলটাও ফেলে দিলাম। তাই সিদ্ধ করেই আলু দিয়েছি, যেহেতু আলু একটু বেশি পরিমাণে এই রেসিপির মধ্যে আমি ব্যবহার করেছি। এইভাবে শুধু আলু দিয়ে মাগুর মাছটা বানিয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়।
একটা মশলাদার রেসিপি হয় মাগুর মাছে। আলুটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার দিয়ে দিলাম গরম জল। এখানে গরম জল ব্যবহার করেছি, রেসিপিটা টেস্টটা ভালো আসবে এর জন্য। এখন দেখে মনে হচ্ছে একটু ঝুলঝুল হবে, কিন্তু যখন নামিয়ে রাখবো আলু অনেকটা ঝোল টেনে নেবে। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি আলুগুলো সম্পূর্ণরূপে সিদ্ধ হয়েছে কি না। আলু যখন আগে আমি সিদ্ধ করেছি তখন 80% মতো সিদ্ধ করেছি, সম্পূর্ণরূপে সিদ্ধ করি নাই। সম্পূর্ণরূপে সিদ্ধ করলে আলুগুলো স্ম্যাশ হয়ে যাবে। আলু সিদ্ধ হয়ে এসছে, এবার ভেজে রাখা মাছগুলা দিয়ে দিলাম। মাছ দিয়েও খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি আলুর সাথে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছ, আলু আর ঝোলটা। মাছটাকেও এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব, এতে করে মাছের ভিতরেও মশলাটা ঢুকবে খুব ভালোভাবে। হয়ে এসছে, নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আলু দিয়ে মাগুর মাছের এই ঝাল রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন যে টেস্টটা কীরকম হলো। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দেখুন খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি আলু আর মাগুর দিয়ে একটা ঝাল রেসিপি। যারা মাগুর মাছ খেতে ভালোবাসেন না বা মাগুর মাছ পছন্দ করেন না, তারাও একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। বিশেষ করে শীতের দিনে গরম ভাতের সাথে এরকম রেসিপি খেতে দুর্দান্ত লাগে। আগামীতেও নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি।